আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কচুর ছড়া রান্না। এটা এক এক দেশে এক এক কথা বলে, অনেক দেশে কচুর ঘাটিও বলে। আমরা কচুর ছড়া বলি, তাই আপনাদেরকে কচুর ছড়াই বলছি। কচুর ছড়াটা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, তাই আমি এখানে ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিব, পারলে একটু বেশিও দিব, কারণ রসুন বাটা বেশি দিলে কচুর যে কোনো তরকারি চুলকানো কম চুলকায়, তাই আমি রসুনটা একটু বাড়িয়ে দিব। রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 চামচের মতো, বা একটু বেশিও দিতে পারেন। এবার জিরার গুঁড়ি দিব 1 চামচ থেকে একটু বেশি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা 1 চামচ থেকে একটু বেশি দিব, পরে চেক করে আবার লবণ দেয়া যাবে, কোনো সমস্যা নেই। লবণটা দেয়া হলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো, বা 1 টেবিল চামচ থেকে একটু বেশি সয়াবিন তেল। তেলটা দেয়া হলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলা থেকে মশলার আলাদা ভাবের গন্ধ না আসে তরকারিটা রান্না করার পরে। তাই মশলাটাকে আমি ভালোভাবে কয়েকবার পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। এখন একটু আমি মাছটা দিয়ে দিব আস্তে আস্তে। তবে এখানে আমি সবগুলো মাছ দিই নাই, আমার ছড়ার জন্য আমি আর 2টা মাথা এবং 2টা লেজ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। মাছটা দেওয়ার পর আমি মশলার মধ্যে এই মাছটাকে কিছুক্ষণ ভালোভাবে কষাবো, ঝোল দেওয়া ছাড়াই। এই মশলার মধ্যে মাছটাকে আমি কষাবো, কোনো ঝোল দিব না। আগের মশলার মধ্যে আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করে এই মাছটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব।
আমি এক্সট্রা যে ঝোলটা দিয়েছি ওটার মধ্যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে কচুর ছড়াটা দিয়ে দিব। কচুর ছড়াটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে অল্প একটু ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখব, যেন মশলার সাথে কচুর ছড়াটা মিশে যায়। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে কচু ছড়াটা নেড়ে দিব, আবার কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমি গ্যাসের চুলাটা থেকে মিডিয়াম জালে দিয়ে রাখলাম, আর যে ঝোলটা দিয়েছি এটাতে আমার কচুর ছড়াটা ঢাকনা দিয়ে রাখলে নরম হয়ে যাবে। ঝোলটা যখন মাখা মাখা হবে আমি এটার উপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এবং চুলাটা অফ করে দেব। আমার কচু রান্না শেষ। আমি খুব সহজে চেষ্টা করে রান্না দেখাতে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।